অবশেষে শেষ শক্তিটুকু নিংড়ে সে সমতল ভূমিতে উঠে এলো। যখন সে সেই আলো ঝলমলে পাথরের কাছে পৌঁছালে তখনই বুঝতে পারল আসলে আলোটি পাথর থেকে নয়, বরং চারপাশে উড়ে বেড়ানো জোনাকিগুলো থেকেই আসছে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে নিজের পোশাকের ছেঁড়া অংশ ছিঁড়ে নিল এবং জোনাকিগুলো সেখানে জড়ো করে নিল আলো হিসেবে ব্যবহার করার জন্য। এইভাবে একটি প্রাকৃতিক আলোর বাতি তৈরি হয়ে গেল। কিছুক্ষণ পর সে একটি হ্রদের সন্ধান পেল এবং তৃষ্ণায় ব্যাকুল হয়ে এক চুমুক পানি খেল, কিন্তু সেই স্বাদ এতটাই বাজে ছিল যে গিলতে কষ্ট হচ্ছিল। ঠিক তখনই সে মাথা তুলে দেখল উপরে থাকা বরফের স্তম্ভ থেকে ফোঁটা ফোঁটা পানি হ্রদে পড়ছে। এক মুহূর্তও দেরি না করে সে হ্রদের মাঝখানে গিয়ে দাঁড়ালো এবং মুখ খুলে সেই বিশুদ্ধ পানির ফোঁটা পান করতে লাগলো। যখন সে এই অল্প সময়ের শান্তি উপভোগ করছিল, হঠাৎ চারপাশে লাল আভা ছড়িয়ে পড়ল। লাল আলো যত উজ্জ্বল হতে লাগলো ততই ওপর থেকে এক ভয়ঙ্কর আগুনের স্রোত নেমে এলো। জীবনের তাগিদে সে দৌড়ে ঢুকে পড়ল এমন একটি গুহায় যেখানে বিশাল ড্র্যাগনটি পৌঁছাতে পারে না। এভাবেই সে আবারও দানব ড্র্যাগনের আগুন থেকে বেঁচে গেল। কিন্তু ড্র্যাগনটি গর্জে উঠল, এখন তুমি কোথায় লুকিয়ে আছো? অন্য সবার মতো তুমিও শেষ হয়ে যাবে। ড্র্যাগন কথা বলার ফাঁকে ফাঁকে সে অজান্তেই চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। এই গুহার ভেতরে সে দেখতে পেল পাথরের দেয়ালে খোদাই করা রয়েছে আগে আসা সব রাজকন্যার নাম। কেউ কি এর কোনো ব্যাখ্যা দিতে পারে? শেষ পর্যন্ত ক্লান্ত রাজকন্যা আর ঘুমের বিরুদ্ধে লড়তে পারল না। সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দেখল এই একই গুহায় লুকিয়ে থাকা আরও কিছু নারীকে। তাদের একজন দেয়ালে একটি গোলক ধাঁধার মানচিত্র এঁকেছিল। আরেকজন ভিক্টোরিয়া তাকে বলল, তুমি যখন জেগে উঠবে সবকিছু বুঝতে পারবে। ঘুম ভাঙার পর সে হঠাৎই পায়ের তীব্র ব্যথা অনুভব করল। কাপড় সরিয়ে দেখতেই বুঝল সব জোনাকি তার ক্ষতস্থানের ওপর বসে কামড়ে খাচ্ছে। সে সঙ্গে সঙ্গে উঠে বসল এবং বিরক্ত মুখে সব পোকা সরিয়ে ফেলল। কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখল তার পায়ের ক্ষত পুরোপুরি সেরে গেছে। নিজের ধারণা যাচাই করার জন্য সে আবার জোনাকিগুলো নিজের বাহুর ক্ষতে বসালো আর অবাক হয়ে দেখল ক্ষতটি চোখের সামনেই ধীরে ধীরে সেরে উঠছে। এটা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু এই মুহূর্তে এই রহস্য নিয়ে ভাবার সময় তার